ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন তাকওয়া হলো দুইটি জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? দুইটা জিনিসের নাম। এক হলো আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা পালন করা, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে কি করা? বিরত থাকা। কয়টা তাকওয়া? আল্লাহর ভয় যে কয়টা জিনিস? ইমাম তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন দুইটা। এক নম্বরে আল্লাহ তাআলার যা আদেশ করেছেন তা পালন করা, এবং আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো চারটি জিনিসের নাম। কয়টা জিনিস? তাকওয়া হলো চারটা জিনিসের নাম। এক নম্বরে আল্লাহ তাআলাকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ তাআলাকে ভয় করা। দুই নম্বরে পুরা কোরআনের উপর আমল করা, পুরা কোরআনের উপর বিশ্বাস করা। কি বলেন? কার উপর? কোরআনের উপর। আপনি যদি কোরআনের একটা আয়াত মানেন না, আল্লাহ সুদকে কি করছে? হারাম করছে, কিন্তু আপনি সুদ খাইতেছেন আর ভাবতেছেন যে এটা সমস্যা নাই, কি নাই, এটা সমস্যা নাই, আপনার ঈমান থাকবে না। তাকওয়া যাদের ভিতরে আল্লাহর ভয় আছে তারা পুরা কোরআনের উপর কি করতে হবে? বিশ্বাস করতে হবে, পুরা কোরআন মানতে হবে। তিন নম্বরে অল্প তুষ্ট হওয়া। কি হওয়া? আল্লাহ আমারে যেমন রাখছে তার উপর শুকরিয়া আদায় করা। কি বলেন? মানুষের অবস্থা কে পরিবর্তন করে? আল্লাহই তো। আল্লাহ যদি চাইতেন সারা পৃথিবীর মানুষের ধনী বানায় দিতে পারতেন। কি বলেন? কিন্তু আল্লাহ তাআলা এই ব্যবধান কেন করলেন? আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্যই তো বান্দারে এরকম বানাইছে। কাউরে আল্লাহ তাআলা ধনী বানাইছে, কাউরে গরিব বানাইছে, তার উপরে আবার শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। 4 নম্বরে আখিরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করা। কার জন্য? আখিরাত। আল্লাহ তাআলা আমাদেরকে কেন পাঠাইছেন? আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। যে তোমার জীবন তোমার মরণ একমাত্র আমি আল্লাহই তো তোমারে দান করছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ পরীক্ষা করার জন্য। আর এই দুনিয়ার যে সময়টা তুমি থাকো ওই সময় আমি আল্লাহ তাআলাকে স্মরণ করো। কাকে? অর্থাৎ দুনিয়া থেকেই তো আমার আখিরাত কামাইতে হবে। কি বলেন? একটা মানুষ যদি মারা যায়, কবরের মধ্যে গিয়া সে যদি বলে, কবরের মধ্যে গিয়া যদি বলে আমি কোরআন তেলাওয়াত করব, আর কোরআন তেলাওয়াত করলে কোরআন তেলাওয়াতের সওয়াব পাইবে? পাইবে? পাইবে না। বা সে যদি বলে আমি আবার দুনিয়াতে আসব, আল্লাহর কাছে আবদার করে, কোরআনে আর আয়াত আছে যে আবদার করবে যে আল্লাহ আপনি আমারে দুনিয়াতে আবার পাঠান, কিন্তু আল্লাহ কি পাঠাইবে? তো কবরের মধ্যে গিয়া একটা মানুষ নেক কাজ করার ইচ্ছা করলেই নেক কাজ করতে পারবে না। পারবে? পারবে না, এই সুযোগ তার নাই। কিন্তু সে যদি দুনিয়ার মধ্যে থেকে নিয়ত করে তে অবশ্যই সে কি করবে? সে এই কাজটা করতে পারবে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাকওয়া হলো তিনটা জিনিসের নাম। কয়টা জিনিসের নাম? তিনটা জিনিসের নাম। এক নম্বরে আল্লাহ তাআলার আনুগত্য করা। কার আনুগত্য করা? আল্লাহ তাআলার আনুগত্য করা, আল্লাহ তাআলার নাফরমানি না করা। দুই নম্বরে আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। কাকে? আল্লাহকে সদা সর্বদা স্মরণ করা। তিন নম্বরে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আল্লাহ বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা আমি আল্লাহ তোমারে যে নিয়ামত দিয়েছি এই নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। যদি শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা তোমার নিয়ামত বাড়িয়ে দিব। আর যদি তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো তোমার কাছ থেকে আমি নিয়ামতগুলি কেড়ে নেব এবং তোমাকে আমি আল্লাহ তাআলা কঠিন আযাবে গ্রেফতার করব। এই তাকওয়া অর্থ কি? আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বান্দা তুমি যা কিছু করো আমি আল্লাহ দেখি। একটা আয়াতই তো যথেষ্ট। কি বলেন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, তুমি যা কিছু করো আমি আল্লাহ সব দেখি। আমি যদি চুরি করি দেখবেন আল্লাহ? কি বলেন? আমি চুরি করলে আল্লাহ দেখবে না? এই আয়াতটাই তো আমার জন্য যথেষ্ট। আল্লাহ বলতেছেন যে তুমি যা করো আমি আল্লাহ তাআলা তা কিছু দেখি। তো তাকওয়া রোজা আমাদের জন্য কেন আল্লাহ ফরজ করেছেন? যাতে করে আমরা মুত্তাকি হতে পারি, যাতে করে আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় এসে যায়। আর তাকওয়াবান লোক তো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলার আদেশগুলি মানে এবং আল্লাহ তাআলা যা নিষেধ করছে তা থেকে কি করে? বিরত থাকে। এই জন্যই তো রোজা আমাদের জন্য আল্লাহ তাআলা কি করছেন? ফরজ করছেন। রাসূল হাদিসের মধ্যে বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইয়া
নিজের গুনাহগুলিরে ক্ষমা করাইতে পারলো না। কার জন্য রাসূল বদদুয়া করছে? যে ব্যক্তি রমজান মাস পাইয়া নিজের জীবন থেকে গুনাহগুলিরে মুছতে পারছে না, এই ব্যক্তির জন্য রাসূল কি করছেন? বদদুয়া করেছেন। তো তাকওয়া অর্থ তো আমরা সবাই বুঝলাম।